হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পরাঠার রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আমি আলু পরাঠাটা বানাবো এবং কিছু টিপস দেবো যেমন তোমাদের আলু পরাঠা ভেঙে যাবে না বা ফেটে যাবে না। চলো বানিয়ে নেওয়া যাক আলু পরাঠা। এর জন্য প্রথমে আমি 7টা মতন আলু সেদ্ধ করে নিয়েছি, ভালো করে প্রেসার করে বয়েল করে নিয়েছি। এবার ভালো করে ম্যাশ করে নিলাম। এর মধ্যে দিচ্ছি আমি একটা বড় চপ করা অনিয়ন, একদম কুচিয়ে কাটা, ছোট ছোট করে কাটা আছে, আর লঙ্কা কুচি দিচ্ছি। আর দিচ্ছি আমি ভাজা মশলা 2 চামচ মতন। ভাজা মশলায় আছে ধনে, জিরে, মৌরি, এলাচ, গুঁড়ো লঙ্কা। এই রেসিপিটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আর দিচ্ছি 1 চামচ মতন কালো নুন বা বিট নুন, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতন চাট মশলা, আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। লঙ্কার যে পরিমাণটা তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। আমি এখানে কুচো লঙ্কাও দিয়েছি, সবুজ লঙ্কা, আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা তোমাদের মন মতন করে নেবে। আর আমি ধনেপাতা কুচি দিচ্ছি, মেখে নিলাম ভালো করে। এবার আমি এটা ময়দা মেখে রেখেছি, যেরকম আমরা পরোটা করার সময় মাখি সেটাই করে রেখেছি। এটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কেউ দেখতে চাইবে না। দেখো এখানে আমি বল আকারে করে নিচ্ছি। এবার বলটার মাঝখানে আমি একটা বাটির শেপের মতন করে নেব। ভালো করে বাটির শেপের মতন করে নিতে হবে। আর এখানে সাফিসিয়েন্ট আলুর পুর আমি দেব। আলুর পুরটা কম হলে ভালো লাগবে না। দেখো আমি এখানে আঙুলের সাহায্যে একটা বাটির মতন করে নিচ্ছি। এখানে ভালো করে নিয়ে এবার আমার মাঝখানটায় ঠিক আমি আলুর পুরটা দেব, দিয়ে আমাকে এটাকে সাবধানে ফোল্ড করতে হবে। এখানে বলছি যখন তোমরা ফোল্ড করবে ভালোভাবে চেপে চেপে ফোল্ড করবে, যাতে আলুটা বেরিয়ে না যায়। দেখো কর্নারটা দিয়ে ফার্স্ট ফোল্ডটা শুরু করবে, কর্নারটা দিয়ে, এবং ফোল্ড করতে করতে যাবে অনেকটা মোমো যেরকম হয় সেরকম মতন করে। এবার যে মাথার কাজটাতে পুরো দেখো, এটি হচ্ছে টিপস, যে মাথার কাজটা গোল করে এটা পুরো ঘুরিয়ে ফোল্ড করে দেবে, যাতে আলুটা বেরিয়ে না যায়। ইউজুয়ালি এখান থেকেই আলুটা ফেটে বেরিয়ে আসে। এবার আমি ময়দার সাহায্যে এটাকে বেলে নেব। ময়দা বা আটার সাহায্যে তোমরা বেলে নিতে পারো। বেলার সময় এটাই দিতে হবে, তেল দিলে চলবে না। এবার আস্তে করে আমি বেলে নিচ্ছি, এবং আলতো হাতে বেলতে হবে, বেশি জোরে বেলবে না, তাহলে ফেটে যাবে। ফেটে গেলে পুরটা সব বেরিয়ে আসবে আর খেতে ভালো হবে না। দেখো ভালো করে বেশ বড় শেপে আমি বেলে নিচ্ছি। এখানে যতটা পুর আছে সেই আন্দাজে, আর যতটা আমি ময়দা নিয়েছি সেই আন্দাজে বেশ ভালো শেপে হবে। এবার আমি শুকনো তাওয়াতে গরম করে আমি পরোটাটা ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক আর কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো যখন একটা পিঠ একটু শেখা হয়ে যাবে, আমি এবার উল্টে দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এখানে সাফিসিয়েন্ট ঘিটা দিতে হবে। ঘিটা দেওয়ার সময় ভাববে না যে কতটা ঘি দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে অয়েলও করতে পারো। দেখো এটাকে ফ্লিপ করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি আমরা। নিয়ে বেশ লাল লাল হলে যখন আমরা এটা তুলে রেখে দেব। আমার পরোটাটা প্রায় রেডি হয়ে এসছে। ভালো করে চেপে চেপে ভাজতে হবে, কোনোটা সাইড যেন কাঁচা না থাকে, কাঁচা থাকলে ভালো লাগবে না। দেখো পুরো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি এটা সার্ভ করে দেবো। দই আর আচারের সাথে সার্ভ করছি। ব্যাস আমার রেডি। আমি এটাকে পিস করে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।